আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর যদি আমার ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নেক্সটে কোনো ভিডিও দিলে আপনাদের মোবাইলে পেয়ে যান। তো আজকে আসলে আমি অফ ক্যামেরায় ডাক্তারের কাছে গেছি। খুবই একটা অসুস্থতা নিয়ে আমি ভুগতেছি। তো শরীরে অনেক চুলকানি, আমারও শরীরে চুলকানি, আমার ছেলেরও। তো অনেক দিন যাবতই আমার এই সমস্যাটা। তো এই সমস্যা নিয়ে আমি যাইতারি না ডাক্তারের কাছে, অনেক দিন ধরে জাম যাওয়া হয় না। তো আজকে হঠাৎ করে গেলাম, যাওয়ার পর ডাক্তারে ওষুধ দিছে, অনেকগুলোই মেডিসিন দিছে খাওয়ার, শরীরও লাগানো। তো দেখি আল্লাহ ভরসা ব্যবহার করি, খাই ওষুধটা, তারপরে দেখা যাক কি হয়। আর ওষুধটা হচ্ছে হোমিও ওষুধ। আমি হোমিও ওষুধ খাই না, সবসময় আমি এলোপ্যাথি ওষুধই খাই। তো এবারকার আমি হোমিও ওষুধ আনছি, আল্লাহ ভরসা দেখা যাক, এম করলে সব কিছুই নাকি কাজ হয়। তো এবারকার হোমিও ওষুধটা আমি এম করে খামো, কারণ প্রচুর চুলকানি শরীরও সইবার মতো না। তো এই কারণে এবারে হিম করে ওষুধটা খামো। আর ওষুধ নাকি ওইখান তাই না খাইয়া অনেকই ভালো হয়েছে। তো এই কারণে আরও আমিও মানে ওষুধটা খাইলে লাগাইলে মনে হয় আমারও ভালো হয়ে যাবে, এরকম একটা আমার মাথায় কাজ করতেছে। এই জন্য আমি ওষুধটা ঠিকঠাক মতো খাইয়া যাবো। আর আরেকবার হোমিও ওষুধ আনছিলাম, ওই ওষুধ খাইয়ে আমার শরীর ভালো হয় না দেখিয়া না, শরীরের জন্য তখন আনি না, এই যে হাতের একটা টিউমার আছে, আমি এই টিউমারটার জন্য আরেকবার আনছিলাম ওষুধ। তো আনার পর খাইছি মেলায়, 4-5 দিন খাইছি। তো দেখি কোনো কিছু হয় না। তখন আমি গাফিলতি কইরা মানে ততটা গুরুত্ব দিছি না ওষুধটারে। যে হাইয়া এলোপ্যাথি খায় তে কিন্তু কোনো সময় হোমিও ওষুধটারে তত, যে হোমিও ওষুধ খায় হ্যাঁ কিন্তু আবার এলোপ্যাথিটা ধরে না, এলোপ্যাথি খায় তারা হোমিওপ্যাথি ধরে না। তো এইটাই মনে ভাববে আমি ওষুধটা আইনা 4-5 দিন খাইয়া পরে খাইও না, আবার বেশি একটা মনেও থাকে না। এই কারণে 4টে ওষুধের ফাইল দিছিল, 4টে ওষুধের ফাইল আমি 4 দিনে ওই লাস্টে যেতটুক করে আসছিল একবারে খাইয়া লাইছি। তো কোনো কিছু হয় নাই। এই ওষুধটা আরো অনেক মানে সবাই হাসাহাসি করছে যে অসুখের জন্য আইনা ওষুধ ঠিকঠাক মতো খায় নাই, গুরুত্ব দিছে না। তো এই কারণে এইবার আমি হোমিওপ্যাথি ওষুধ যেটা আনছি খুব গুরুত্ব দিয়ে আমি ওষুধটা খামো। আসলে ওষুধটা আমি একটা গ্রামের সাইড থেকে সংগ্রহ করছি, অনেক দূরে। তো খুবই জার্নিং করছি আজকে। আর এই মোবাইলটা নিয়ে যাইতাম, মোবাইলটা নিয়ে যাওয়ানোর কথা মনে নাই। বিশেষ করে আমি প্রতিদিন ভিডিও দিতে পারতাছি না, কারণ আমার ভিডিওর প্রতি তত একটা মানে কাজ করার ধান্দা আমার হইতেছে না এখনো। মানে আমার ঘরে চুরি হওয়ার আগে কিন্তু আমি প্রতিদিন খুবই সুন্দর ভিডিও দিতাম, আর একটা আগ্রহ আছিল। এখন যেমন আমার আগ্রহটা ভিডিও দেওয়ার আগ্রহ জিনিসটা যেমন আমার ভাঙ্গা গেছে গা। তো প্রতিদিন ভিডিও দেই না, একদিন পর পর 2 দিন পর পর ভিডিও দিতেছি। এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া কাজ করে না, প্রতিদিন কাজ করলেই ভালো। কারণ আমার ভিডিও যারা দেখতেছেন তারা কিন্তু সবাই চান যে প্রতিদিন আমি একটা ভিডিও ছাড়ি। আর আমিও চেষ্টা করি, কিন্তু আমিও প্রতিদিন ভিডিও দিতে পারতাছি না। আর বিশেষ করে আমার মানে দেওয়া হয় না, কারণ আমার মনের আগ্রহটা ভেঙে গেছে। আর বিশেষ করে এখন কিন্তু বর্তমানে আমার হাতের এই চ্যানেলের মোবাইল যেটা, এটাই আমার একটা পুঁজি আছে, মানে পুঁজি বলতে এটাই আছে আমার। তো যাই হোক, আমি যে প্রতিদিন ভিডিও দিতে পারি আর আমার মনের মানে টেনশন জিনিসটা যে কাটতে যায়, আমিও চেষ্টা করি। তারপরেও প্রতিদিন আমার ভিডিও দেওয়া হইতেছে না। এখন দেখি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। আর আপনাদের মাঝে থাকলে কথাবার্তা বললে আমার মনে হয় আমিও ভালো থাকতে পারি। এটা আর কি।
তো আসলে ওষুধটা আমার কি ওষুধ দিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। ওষুধটা আমি একটু উপরে রাখছি ওয়ার্ডরোবের উপরে, মানে আমার ছেলে ছোট মানুষ, বাইসে যদি হোমিও ওষুধ মটরের মতো দেয়, মিষ্টি মিষ্টি লাগে, বাইসে যদি খুললে আবার খায় টেলায়, তো এই কারণে আমি ওষুধটা নিয়ে উপরে রাখছি। হোমিও ওষুধ কিন্তু মানে মেডিসিন ভিন্ন পদের দেয়, ছোট হোক আর বড় হোক সবাই কিন্তু এই রকমের ওষুধই দেয়, কিন্তু ভিন্ন পদের মানে মেডিসিনটা ভিন্ন পদের দেয় আর কি। তো এই যে এগুলো হচ্ছে আমার ছেলের জন্য, আর এইগুলো হচ্ছে আমার। তো এইভাবে দিচ্ছে 3 প্যাকেট। আর এই যে এটা দিচ্ছে লাগানোর জন্য, এই যে কোনো তেল, বাটিকা তেল হোক বা আমলা হোক, যে কোনো তেল হোক, প্যারাশুট হোক, এটা মিলাইয়া পরে দেওয়া লাগে আর কি শরীর টুইলা। তারপরে একটা লোশন দিছে, ওইটাও দেওয়া লাগে, মানে এটির পরে ওইটা লেখা দিছে, এটা অন্যখান থেকে কিনে আনতে হইব। তো এটির পরে আবার ওই ক্রিমটা ব্যবহার করতে হইব স্কিনের মধ্যে। তো সকালবেলা গেছি নাস্তা বানাইয়া খাওয়াইয়া খাইয়া সকালে গেছি, আর এই কতক্ষণ ধরে আইছি, আইয়া গোসল করলাম, ছেলেরে গোসল করাইলাম, খাওয়া দাওয়া করলাম, ওষুধ খাইলাম। তারপরে যে ওষুধটা স্ক্যানের মধ্যে লাগাইতে হইব এই ওষুধটারে আমি হইলো গিয়ে একটা এই যে বাটির মধ্যে নিচ্ছি, এটার মধ্যে নিচ্ছি, নিয়া পরে এটা লইয়া গোলাইছি, গোলায় এসে এর মধ্যে এই এই কাপটা দিয়া 3 কাপ পরিমাণে তেল নিচ্ছি, মানে 1 কাপ এটার ক্রিমটা আর 3 কাপ পরিমাণে তেল, এটা নিয়ে পরে মিলাইতে হয়, মিলাইয়া তারপরে এটা হচ্ছে শরীরে ব্যবহার করিয়া তারপরে আবার মানে বোতলও ডাইলে রাখিয়া দিতে বলছে। তো যেভাবে যেভাবে বলছে এইভাবে এইভাবেই এটা ব্যবহার করবো, খামু, যে আল্লাহ রহমত করে। আর শরীরের চুলকানি এই জীবাণুটা কিন্তু খুবই খারাপ একটা মারাত্মক জিনিস, আর খুবই অস্বাস্থ্যকর লাগে। তো আমার ছেলেরও এমন সমস্যাটা, আমারও। তো দেখি আজকে হচ্ছে গিয়া কি কি বাজার সাজার করলাম, চলেন এগুলা দেখা যাক। তো এই ভিডিওতে সব কিছুই আছে, কি কি বাজার সাজার করছি, চলেন বাজার সাজার খুলি, কি কি আনছি। ক্যামেরাটা অন করে মেয়ে বলে, মা একটা হাসি দাও, হাসি না দিয়ে আর পারলাম না, হাসি খুশি থাকতে আমিও পছন্দ করি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো কি কি বাজার সাজার করলাম, অল্প বয়সে শাশুড়ি কত কিছু বুঝতে হয় দেখেন। অল্প বয়সে শাশুড়ি হইয়া সব কিছুই মনে রেখে রেখে বাজার সাজার করে নিয়ে আসছি, কারণ মনে নাও থাকতে পারে নাস্তা দেওয়ার এটা সেটা লাগবো। তো বাজারে গেছি, যাইয়া করে সব কিছুই নিলাম। এগুলা কিন্তু অবশ্যই লাগে, কারণ শীতের দিন বিকেলে তো অনেক কিছু মিলে একটা নাস্তা দিতে হয় জামাই মানুষ। চাউল 2 কেজি, বাংলা চাউলের চচ্চড়ি খাওয়ার জন্য হয়েছে বাংলা চাউল, খুদ, সেমাই, তারপরে ছেলের জন্য একটা হরলিক্স, আলু জানেন
থেকে পারবো পারবো সিমের বিচি এখানে একটা থাক বার করো না শাকটা খুবই সুন্দর আমার হাতে বলতো না পালং শাক পালং শাক টমেটো টমেটো সবারই পছন্দের একটা জিনিস বয়সে হচ্ছে শুটকি তুলে শুটকি বসে এই যে এখানে আরো একটা শুটকি রয়েছে ভিজা শুটকি আর এটা হচ্ছে শুকনা কিন্তু সানাসুরের প্যাকেট দেখতেছেন নি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আর আছে এখানে পাবদা মাছ পাবদা পাবদা মাছ মা আমি করো তো লাগে আজকে আমার ডর লাগছে মা মারে আমি ডর দেখাইব না এই যে এখানে কি কি বাজার সাজার করলাম এটা হচ্ছে সিমের বিচি আর এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়া শাক একটা পাতাকপি এই যে তেলের গেলেন আর হচ্ছে এই যে শুটকি নিচে আছে চাউলের বস্তা পালং শাক ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো ভিজা শুটকি তেলাপিয়া মাছ পাবদা মাছ এখানে আছে নুডলস চানাচুরের প্যাকেট বিরিয়ানির প্যাকেট তারপরে টোস্ট বিস্কিট তারপরে এগুলো কেক বিস্কিট তারপরে হচ্ছে খুদ তারপরে হচ্ছে আতপ চাউল 2 পদের সেমাই এই যে মিঠাই এই মশলা ছেলের জন্য হরলিক্স নারকেল মুসুরির ডাল হোল বাজার তো এইগুলা বাজার সাজার করছি মায়ের জামাইরে নিয়ে এই হচ্ছে পাবদা মাছ মাছটা খুলাইলাম মোটামুটি বড় বড়